দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখালেও ৫ মাসেও তেমন পরিবর্তন হয়নি, বললেন ফয়জুল করিম। নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, বলেছেন তারেক রহমান। দুর্নীতির সিন্ডিকেটের কবলে রাজউক ও গণপূর্ত, দুদক অভিযানের সত্যতা। সর্বশেষ জানাবো সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখালেও ৫ মাসেও তেমন পরিবর্তন হয়নি, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু বিগত ৫ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দেশের মানুষ রাজনৈতিক হানাহানি, ভঙ্গুর আইনশৃঙ্খলা, দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্র সংগঠনের তাণ্ডব, জবরদখল, ধর্ষণ, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, লুটতরাজ ও সিন্ডিকেটের অবসান চায়। তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বুধবার বিকেলে চরমোনাইয়ের বুখাইনগর বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, আমরা আশাবাদী যথাসময়ে কঠিন ও কার্যকর পদক্ষেপ নিলে তারা সফল হবেন। আগে একদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট করে জনগণের রক্ত চুষে নিত। এখন অন্য দল এগুলো নিয়ন্ত্রণ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা নিতে হবে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশ পরিচালনায় সবার আগে প্রয়োজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের। তিনি আরো বলেন, বিভিন্ন খাতে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ভালো ও যোগ্য লোকদের স্থলাভিষিক্ত করতে হবে। দেশের সাধারণ জনগণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারাকারীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। গণমাধ্যমে হস্তক্ষেপ বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে। কেউ বিধর্মীদের নির্যাতন করতে চাইলে তাদেরকে কঠোর হাতে দমনের আহ্বানও জানিয়েছেন তিনি। সমাবেশে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটা গণতান্ত্রিক নীতি। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল ও মতের চর্চার পক্ষে। এই ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে, বিশ্বাস রাখুন। তিনি আরো বলেন, রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠেছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় ৩.৫ কোটি ভোটার যুক্ত হয়েছে, কিন্তু তারা একটি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন আর নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দুর্নীতি সিন্ডিকেটের কবলে রাজউক ও গণপূর্ত, দুদক অভিযানে সত্যতা। ঘুষ দুর্নীতি ছাড়া মিলে না সেবা। প্লট বরাদ্দ থেকে প্লট, ফ্ল্যাট ক্রয় বিক্রয় কিংবা যেকোনো সেবা গ্রহণ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে কর্মকর্তা কর্মচারীদের একটি শক্তিশালী সিন্ডিকেটের অস্তিত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ছদ্মবেশে সেবা গ্রহীতা সেজে রাজউক ও গৃহায়ণ অফিসে পৃথক এনফোর্সমেন্ট অভিযানে গিয়ে দুদক টিম দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছদ্মবেশে রাজউকের প্লট ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহকালে প্লট ক্রয়-বিক্রয়ের বিষয়ে রাজউক কর্মচারীদের যোগসাজশে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া প্লট বরাদ্দ প্রাপকদের নথি গায়েব ও বরাদ্দপ্রাপ্ত প্রবাসী মালিকদের
ছবি পাল্টিয়ে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রয়ের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বিপাকে পড়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিষয়টি সমাধান করতে ২-১ মাস সময় চেয়েছে সংস্থাটি। বুধবার রাজধানীর মিরপুর ঢাকা মেট্রো ১ সার্কেলে বিআরটিএর সেবা সহজীকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা জানান বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন বলেন, অটোরিকশার অনেক সংগঠন, এগুলো নিয়ে আমরা খানিকটা বিপাকে পড়েছি। এক পক্ষকে ডাকলে আরেক পক্ষ অভিযোগ তোলে, তাদের কেন ডাকলেন না? ফলে সিএনজি অটোরিকশা মিটারে চলা, ভাড়া এবং মালিকের জমার বিষয়টি ঠিক করা যাচ্ছে না। তিনি বলেন, অটোরিকশা রাইড শেয়ারিংয়েও চলছে, ফলে কিছুটা প্রতিযোগিতা এসেছে। তবে এই খাতে নৈরাজ্য বন্ধে আরও কঠোর কিছু করতে হবে। বিষয়টি নিয়ে একটি কমিটি করা হয়েছে। ২-১ মাসের মধ্যে সিএনজির মিটারে নির্ধারিত ভাড়ায় চলাচল, নির্ধারিত মালিকের জমা মেনে চলার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর ঢাকায় বাসের দুরবস্থার কথা স্বীকার করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাজধানীর বাসগুলোকে দেখলে বোঝা যায় এগুলোর কি অবস্থা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মে মাস থেকে সড়কে ২০ বছরের পুরানো বাস ট্রাক চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ইতিমধ্যেই মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরুর পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বাসের চালক ও সহকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মতবিনিময় সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ আল লতিফ বলেন, ঢাকার বাসগুলোর অবস্থা খুবই খারাপ। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে ঢাকার পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি দেখা যাবে। মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এই কমিটি শৃঙ্খলা ফেরাতে সবকিছুই করবে।